কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগত। আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমি আজকে যে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে একটি ইউপিএস এর ব্যাটারি নষ্ট হয়ে গেলে খুব সহজেই ঠিক করেও নিতে পারি ঘরে বসেই, সেটা নিয়ে আমার আজকে টোটাল আলোচনা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আশা করি ধৈর্য সহকারে দেখলে আপনারা খুব সহজেই কীভাবে ব্যাটারিটা আমি রিকভার করে নিয়েছি সেটা জেনে যেতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 12 ভোল্ট ইউপিএস এর একটি ব্যাটারি। এই ব্যাটারিতে প্রবলেম হচ্ছে, এই ব্যাটারিটি আমাদের ডিসচার্জ হয়ে গেছে এবং এখন চার্জ দেওয়ার পরেও কিন্তু এখন আর চার্জ নিচ্ছে না। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমাদের এই ইউপিএস এর ব্যাটারিটা খুব সহজে আমরা ঘরে ঠিক করে নিতে পারি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই ধরনের ইউপিএস এর ব্যাটারি কীভাবে ঠিক করতে হয় সেগুলো খুব ভালোভাবে আপনারা বুঝে যেতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার এই ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ আছে এবং আমরা ব্যাটারি রিকভার করার পর কতটুকু ভোল্টেজ দেখায় সেটার জন্য প্রথমে আমরা ভোল্টেজ দেখে নিই। আমরা ফেস ধরলাম, নিউট্রাল ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 ভোল্টের মতো দেখা যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কীভাবে আমরা ব্যাটারি রিকভার করবো। ব্যাটারি রিকভার করার জন্য আমাদের একটি টুলস প্রয়োজন হবে, কিংবা আপনাদের বাসায় যদি এই ধরনের টুলস না থাকে তো আপনারা কীভাবে এটা খুলবেন। তো আমি এখানে যে টুলসটা ব্যবহার করতেছি সেটি হচ্ছে একটি ওপেনিং টুলস, কিংবা আপনারা এই ধরনের একটি মুসনা ব্যবহার করতে পারেন। তারপর উপর থেকে এই ব্যাটারির উপর থেকে এখানে আপনারা একটা গ্যাপ দেখতে পারবেন, এই যে গ্যাপটা, এই গ্যাপ থেকে আপনারা এইগুলো এইভাবে খুলতে হবে। ব্যাটারিটা প্রথমে এইভাবে ঠিক প্রেশার দিলে ব্যাটারির উপরের যে প্লাস্টিক প্লেটটা থাকে এটা খুলতে হবে। তো অবশ্যই একটু সাবধানতার সহিত খুলুন, তাহলে আপনাদের কাজ হবে। তো দেখুন, এখানে বেশি কিছু করতে হচ্ছে না, আমি এই টুলটা ঢুকাই দিলাম এবং আমার ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ খুলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখন এখানে যে ক্যাপগুলো দেখতে পাচ্ছি সবগুলা ক্যাপ কিন্তু আমাদের প্রথমে খুলে নিতে হবে। তো প্রথমে আমরা এই ধরনের একটি মুসনা দিয়ে সবগুলা ক্যাপ আমরা খুলে নিচ্ছি। দেখুন, আমরা জাস্ট উপর থেকে একটু প্রেশার দিলে কিন্তু ক্যাপগুলা খুলে আসতেছে। আগে আমরা সবগুলা ক্যাপ খুলি এবং কি দিয়ে আমরা ব্যাটারি রিকভার করব সেটা আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। তো আমি আগে সবগুলা ক্যাপ খুলে নিচ্ছি। দেখুন, এখানে সবগুলা ক্যাপ খুলতেছি এবং ক্যাপটা খোলার সাথে সাথেই এক ধরনের সাউন্ড হচ্ছে, কারণ এই ব্যাটারিটা এই ফার্স্ট খোলা হচ্ছে এবং আমরা ফার্স্ট কিন্তু আজকে ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণে এটা আমরা রিকভার করব। তো প্রথমে আমরা সবগুলো ব্যাটারি ক্যাপ খুলে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা এটা কি দিয়ে রিকভার করব। এখন এটি রিকভার করার জন্য আমাদের একটি তরল পদার্থের দরকার। এই তরল পদার্থে হচ্ছে গিয়ে আপনার ব্যাটারির জেল বলা হয়, কিংবা 1200 অ্যাম্পিয়ারের পানি বলা হয়, সালফুরিক অ্যাসিড মিশ্রিত পানি। তো চলুন এটা কী ধরনের হয় সেটা আমরা দেখি। তো ঠিক এই ধরনের পানি আমরা ব্যবহার করে থাকি। পানি বলতে কি, এটা হচ্ছে আপনার সালফুরিক অ্যাসিড মিশ্রিত পানি, 1250 অ্যাম্পিয়ারের পানি। আর ঠিক এইটার সাথেই আপনার আলাদা একটা বোতল পাবেন, সেটাতে লেখা থাকে ব্যাটারির জেল। আর জেল ব্যাটারিটা থাকে টোটালি আলাদা, এটা জেল ব্যাটারি না। তো আমরা এই ধরনের 1250 এমপিয়ারের পানি দিয়েই কিন্তু মূলত এই ধরনের ব্যাটারি ঠিক করে থাকি। আমরা ছোটো ছোটো বোতল পাই যেগুলোতে ব্যাটারি জেল লেখা থাকে, আসলে কিন্তু এটা ঠিক এই জিনিসটা আপনার ওই বোতলে রেখে ওইটার একটা নাম চেঞ্জ করে দিই। কারণ আমি কেন বলতেছি, আমি এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইজ করছি, করার পর আমি এটা বের করছি যে আসলে এটা একদমই আলাদা একটা জিনিস, আমাদের বোঝার ভুলের কারণে আমরা বুঝি না। তো এখন আমরা কথা হচ্ছে আমরা এই পানিটা এটার ভিতরে ঢুকাবো। এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে, এই জন্য আমরা ঠিক এই ধরনের একটা সিরিঞ্জ ব্যবহার করব। এবং এখানে আপনাদের পরিষ্কার করে বলে রাখি, দেখুন এখানে 4 যে লেখাটা আছে, এই 4 মিলি পর্যন্ত আমরা পানি নিব এবং এখানে প্রত্যেকটা সেলে আমরা এই 4 মিলি করে দিব। প্রতিবার আমরা 4 মিলি করে নিব, 4 মিলি করে দিব, কারণ এটা হচ্ছে কি আপনার 7.5 এম্পিয়ারের একটা ব্যাটারি। তো কোনো ক্ষেত্রে এই ব্যাটারি অ্যাম্পিয়ারগুলো বেশি হয়। তো আমরা এই যে ব্যাটারিটা ব্যবহার করতেছি 7.5 আছে, 8 অ্যাম্পিয়ার আছে। তো আমরা এখানে 4 মিলির উপরে কিন্তু পানি নিব না এবং 3 মিলির নিচে কিন্তু আমরা 3 মিলি থেকে 4 মিলির ভিতরে আমাদের পানি থাকতে হবে এবং অবশ্যই 4 মিলি হলে ভালো হয়। তো প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই সালফুরিক অ্যাসিডের যে পানিটা আছে সেই পানিটা আমরা এটা কাপে নিয়ে নিব, তারপর আমরা 4 মিলি করে দিব এবং আমরা দেন এটাকে চার্জ করে দেখবো যে আমাদের এটা ভোল্টেজটা কতটুকু শো করতেছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে, আমার হাতে যে লিকুইডটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সালফুরিক অ্যাসিড মিশ্রিত পানি। তো এক কথা বলতে গেলে বলা যায় যে আপনার এটা ব্যাটারির জন্য তৈরি করা হয়, সালফুরিক অ্যাসিডের সাথে পানি ব্যবহার করে। তো আমি একটি গ্লাসে আগে এই পানিটা নিয়ে নিচ্ছি এবং তারপর আমরা কিভাবে এই ব্যাটারিতে এই লিকুইড
অ্যাসিডটা দিব সেটা আমরা দেখব। সেটার জন্য আমরা যে জিনিসটা আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সিরিঞ্জ, এবং এই সিরিঞ্জে আমাদের এই 4 মিলি পর্যন্ত আমরা পানি নিয়ে নেব, অ্যাসিড নিয়ে নেব এখান থেকে। আমরা সিরিঞ্জের মাধ্যমে ঠিক 4 মিলি পর্যন্তই কিন্তু নিব, এর বেশি না। কাটায় কাটায় আমরা 4 মিলি নিব। দেখুন আমরা কাটায় কাটায় এখানে 4 মিলি নিয়েছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক 4 মিলি আমাদের যতটুকু প্রয়োজন ছিল আমরা ঠিক ততটুকু পানি নিয়েছি। তো এখন আমরা যে কাজটি করব, প্রতিটি সেলে, এখানে যে সেলগুলো 6টা সেল আছে, প্রতিটা সেলে আমরা এই 4 মিলি পানি দিব, অ্যাসিডটা দিব। তো আমরা জাস্ট এখানে এভাবে প্রেস করে দিয়ে দিলাম। তো আমাদের একটিতে দেওয়া শেষ হয়ে গেল। এইভাবে ঠিক 6টিতেই কিন্তু আমাদের এই 4 মিলি করে দিতে হবে, এবং সেটার জন্য 4 মিলি হয়, 4 মিলির উপরে না হয়, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। তো আমি আগে যে কাজটি করতেছি এইভাবে সবটিতেই আমি 4 মিলি করে দিচ্ছি। আমি বারে বারে বলতেছি 4 মিলি করে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখনই এই ধরনের অ্যাসিড নেবেন, অ্যাসিড মিশ্রিত পানি নেবেন, সেটা অবশ্যই কোনো কাচের পাত্রে নেবেন কিংবা প্লাস্টিকের কোনো কিছুতে নেবেন। অবশ্যই কোনো স্টিল কিংবা অ্যালুমিনিয়াম এ ধরনের কোনো ধরনের ধাতব পাত্রে আপনারা নেবেন না, নিলে কোনো লাভ হবে না। এতে করে আপনাদের যে ধাতব পাত্র নেবেন সেটি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দাগ পড়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যাসিড মিশ্রিত পানিটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস। দেখলে হয়তো বা কোনো কিছু মনে হয় না, কিন্তু এটা অবশ্যই বাচ্চাদের হাতের বাইরে রাখবেন, বাচ্চারা যাতে কোনোভাবে এটা স্পর্শ করতে না পারে। এবং আপনারা যে সময় কাজ করবেন তখন কিন্তু অবশ্যই ফলো রাখবেন যে আপনাদের কাপড়ে যাতে না পড়ে। যদি কাপড়ে পড়ে তাহলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর অবশ্যই যখন আপনারা এই ধরনের পানি বাসায় সংরক্ষণ করে বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, কারণ এটা কিন্তু খুবই রিস্কি বাচ্চাদের জন্য। যদি চোখে টোকে বাচ্চারা দেয় তাহলে কিন্তু মানে অনেক বড় ধরনের একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা বলার কারণ হইতেছে, কারণ বাচ্চারা আসলে খুবই সেন্সিটিভ একটা জিনিস, সবার ঘরে বাচ্চা কাচ্চা থাকে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কাজের ক্ষেত্রে আপনারা সবসময় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যাতে করে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। তো বন্ধুরা এইভাবে আমি প্রায় প্রতিটিতেই কিন্তু আমার যে পরিমাণ প্রয়োজন ছিল দেওয়ার, ঠিক আমি ওই পরিমাণ দিয়ে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোতেই কিন্তু অ্যাসিডের যে মিশ্রিত পানিটা ছিল সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কি, আমাদের এই ব্যাটারিটি এইভাবে আমরা রেখে দিব আনুমানিক 10-15 মিনিট, ঠিক এইভাবে রেখে দিব। কোনো ক্যাপ আমরা এখানে ব্যবহার করব না। আর 10-15 মিনিট পর আমরা যে জিনিসটা করবো, সরাসরি এই ব্যাটারিটি আমরা চার্জে বসাবো। চার্জে বসায় দেখবো যে আমাদের ব্যাটারিটি প্রপার কাজ করতেছে কিনা। তো এখন আমাদের এই কাজটি, প্রথম স্টেপের যে কাজ সেটি শেষ হয়ে গেল। আমাদের সিরিঞ্জটি আমরা বন্ধ করে আলাদা করে রেখে দিচ্ছি, এবং এখানে আমার যে অ্যাসিড মিশ্রিত পানিটা আছে সেটা আমি আমার বোতলে ঢেলে রাখবো, সংরক্ষণ করে রাখবো, কারণ পরে কাজে লাগে। তো এই হচ্ছে মানে ব্যাটারিটা এখন আমরা অলরেডি আমরা লিকুইড দিয়ে পূর্ণ করে দিয়েছি। এবং এখন আমরা একটু চেক করে দেখব যে এই লিকুইড অ্যাসিড দেওয়ার পর, অ্যাসিড মিশ্রিত পানি দেওয়ার পর আমাদের এই ব্যাটারিটাতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা। তো এখনও কিন্তু চার্জ কিছু দেই নাই, জাস্ট আমরা দেখবো যে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা। তো পরিবর্তন আসছে কিনা দেখতেছি, আমরা দেখে আসছে কিনা কোনো পরিবর্তন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে 2 ভোল্ট ছিল 2 ভোল্টই দেখা যাচ্ছে, কারণ এখানে ব্যাটারিটি চার্জ হয় নাই, ব্যাটারি আমাকে চার্জ দিতে হবে। তো এখন আমরা ব্যাটারিটি ঠিক এইভাবে রেখে দিব, তারপর আমরা ব্যাটারিটিতে কীভাবে এটা আবার ফিল করব সেটা আমি আপনার সাথে আলোচনা করতে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের যে ব্যাটারিটি আমরা এত সময় ধরে কাজ করলাম, এখন এই ব্যাটারিটি হচ্ছে চার্জ দেওয়ার পালা। চার্জ দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, তো আমি এখানে সরাসরি আমার ইউপিএসের একটি কানেকশন থেকে আমি ব্যাটারি কানেকশনটা বের করে নিয়েছি, এবং এখান থেকে আমরা সরাসরি এখন চার্জে বসায় দিব। এবং এখানে আমি বাইরে চার্জ, অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটা ফিটিং না করে বাইরে কেন চার্জ দিচ্ছেন। এটা একমাত্র বাইরে চার্জ দেওয়ার কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য, যাতে আমরা যখন ব্যাটারিটি যদি ফিটিং করে ফেলি তাহলে কিন্তু আমরা ব্যাটারিটি চার্জ হয়েছে কি না সেটা কিন্তু বুঝতে পারবো না। আর এইভাবে বাইরে রেখে যদি আমি চার্জ দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে ব্যাটারিটি কতটুকু চার্জ হলো না হলো। তো এইভাবে আমরা ব্যাটারিটি প্রায় 8 ঘন্টা চার্জ দিব। 8 ঘন্টা চার্জ দেওয়ার পর দেখবো যে আমাদের এই ব্যাটারিটিতে কতটুকু ভোল্টেজ আমার প্রপার মত কাজ করতেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের চার্জ দেওয়ার পালা। তো আমরা এখানে ফেস দিলাম, নিউট্রাল দিলাম, এখন আমরা চার্জ দিব। তো চার্জ দেওয়ার পর আমরা দেখবো এটি কতটুকু ভোল্টেজ এই ব্যাটারিতে শো করতেছে। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে, এই যে ব্যাটারি ক্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেলের প্রতিটা ক্যাপ আমরা এইভাবে সবগুলা ক্যাপ আগে বন্ধ করে দিব। আমরা সবগুলা দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলা ক্যাপ কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এখানে। এবং ক্যাপ বন্ধ করে দিয়ে আমি যে জিনিসটা করব, প্রতিটা ক্যাপের উপরে একটা ছোটো করে ছিদ্র করে দিব, যাতে আমার এখানে ব্যাটারিতে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটা যেন প্রপার
কোনো ধরনের মাইনাস পয়েন্ট ক্রিয়েট না করে, সেই জন্য আমরা জাস্ট উপর থেকে একটা এই ছিদ্র করে দিলাম, প্রতিটাতে একটা ছিদ্র করে দিব, জাস্ট একটা ছিদ্র আর কিছু না, এই জাস্ট একটা ছিদ্র। ওকে, হয়ে গেল আমাদের কাজ। এবং এখন আমরা জাস্ট ব্যাটারিকে চার্জ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা এখন চার্জে আমি বসায় দিছি, এবং আমরা দেখি আমাদের এখানে কতটুকু ভোল্টেজ ব্যাটারিতে ঢুকতেছে। ব্যাটারিতে 16 ভোল্ট ঢুকতেছে। তো আমরা এইভাবে 8 ঘন্টা চার্জ দিব ব্যাটারি 8 ঘন্টা চার্জ দেওয়ার পর দেখবো যে আসলে আমাদের ব্যাটারিটা রিকভার হয়েছে কিনা। তো বন্ধুরা, প্রায় 6 ঘন্টা চার্জ হওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের ব্যাটারিটা কোন অবস্থায় আছে। তো সর্বপ্রথম আমরা দেখে নেই আমাদের ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ শো করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির ভোল্টেজ আগে ছিল 2 ভোল্ট, আর এখন শো করতেছে 11.5 ভোল্ট। তো আমি যেহেতু 8 ঘন্টা চার্জ দেওয়ার কথা ছিল, আমি মাত্র 6 ঘন্টা চার্জ দিয়েছি। আমাকে এটাকে আরও চার্জ দিতে হবে এবং তারপর প্রপার পারফরমেন্সটা আমরা পাবো। তো এখানে নর্মালি 6 ঘন্টা চার্জ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা কতটুকুভাবে আমাদের রিকভার হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই ব্যাটারির মাধ্যমে 12 ভোল্টের লাইট কিংবা 12 ভোল্টের মোটর চালানো যায় কিনা সেটা দেখবো। তো আমি প্রথমে একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে আমরা 12 ভোল্টের একটা লাইট দেখবো যে সেটি জ্বলে কিনা। এখানে একটা 12 ভোল্টের লাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে 12 ভোল্টের লাইটটা দেখি এটা জ্বালানো যায় কিনা। তো সরাসরি আমরা দেখি জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্টের লাইট কিন্তু খুব সুন্দর করে জ্বলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ভালো করে কিন্তু আমাদের 12 ভোল্টের লাইটটি জ্বলতেছে। তো এই ছিল কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইউপিএসের ব্যাটারিটি রিকভার করে নিতে পারেন ঘরে বসে, এবং ব্যাটারি রিকভার করে নিয়ে আপনি আবার প্রপার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সব কাজ শেষ হওয়ার পর আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে, আমরা এখানে সামান্য পরিমাণ আঠা দিয়ে দিয়েছি। আঠা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে করে আমাদের উপরের যে এই ক্যাপটা, সেই ক্যাপটা ভালো করে বসে। এবং আমরা এখানে আঠা দিয়ে দেওয়ার পর এটা এভাবে এখানে আমরা বসায় দিব, জাস্ট এভাবে আমরা এটাকে বসায় দিব। বসায় দিয়ে একটু চাপ দিয়ে রাখবো, ঠিক এভাবে বসায় দিলাম, চাপ দিয়ে রাখবো, যাতে করে আমাদের যে আঠাটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা যাতে ভালো করেই এটার সাথে লাগে এবং এটা না খুলে। তো সেজন্য আমাদের হয়তো বা আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে। সে অবশ্য 5 মিনিট অপেক্ষা করলে আমাদের এটা ভালো করে লেগে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।